একটা কথা বলো তো, ২০২৬ সালটা যখন শেষ হবে, তখন তুমি কি আফসোস করে বলবে, ইস! আরেকটু চেষ্টা করলে পারতাম? ভাবো তো, বছরের শুরুতে আমাদের কত পরিকল্পনা ছিল। কিছু একটা শিখব, নিজের জন্য কাজ করব, টাকা জমাবো, শরীরের যত্ন নেব, নিজের একটা স্বপ্ন পূরণ করব। কিন্তু দেখতে দেখতে বছরের অনেকটা সময় চলে গেছে। আর এখন আমাদের হাতে আছে মাত্র বাকি কয়েকটা মাস। কিন্তু জানো কি? এই কয়েকটা মাসই তোমার পুরো বছরটাকে বদলে দেওয়ার জন্যই যথেষ্ট। যদি তুমি আজ থেকেই শুরু করো, তাই আজকের ভিডিওটা তোমার জন্য। যে মানুষটা মনে মনে বলছো অনেক সময় নষ্ট হয়ে গেছে, এখন আর কি হবে? না, এখনো অনেক কিছু হওয়া বাকি। প্রথমে ঠিক করো বছর শেষ হওয়ার আগে তুমি কি অর্জন করতে চাও। একসাথে 10টা লক্ষ্য নিয়ে কখনোই বসবে না। শুধু 2-3টা গুরুত্বপূর্ণ লক্ষ্য বেছে নাও। যেমন একটা নতুন স্কিল শেখা যেটা তোমার ফিউচারে কাজে লাগবে। নিজের একটা কাজ বা ব্যবসা শুরু করা, নিয়মিত কন্টেন্ট তৈরি করা বা পরীক্ষার প্রস্তুতি নেওয়া, অথবা নিজের জীবনযাপনটা গুছিয়ে নেওয়া। নিজেকে একটা প্রশ্ন করো, এই কয়েক মাস কোন কাজটা করলে বছর শেষে আমি নিজের ওপর গর্ব করতে পারবো। সেই কাজটাই এখন তোমার প্রায়োরিটি। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য রাখো। দিনের সব কাজ শেষ করে যদি সময় পাও, তখন নিজের স্বপ্নের জন্য কাজ করব। এভাবে চললে কখনোই সময় পাবে না। কারণ প্রতিদিনই নতুন নতুন কাজ আসবে। তাই নিজের জন্য সময় খুঁজে নিতে হবে না, তৈরি করতে হবে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা নতুন কিছু শেখা, 1 ঘন্টা নিজের ব্যবসা বা কন্টেন্টের পেছনে, 1 ঘন্টা যেটা তোমার ভবিষ্যৎকে একটু একটু করে বদলে দেবে। একটা খারাপ অভ্যাস ছেড়ে দাও। শুধু নতুন অভ্যাস তৈরি করলেই হবে না, কিছু জিনিস ছাড়তেও হবে। অতিরিক্ত ফোনে স্ক্রল করা, অকারণে অন্যের জীবন নিয়ে চিন্তা করা, সব কিছু কাল থেকে শুরু করব এই অভ্যাস, অথবা এমন মানুষের পেছনে সময় দেওয়া যারা তোমার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনছে না। ভাবো তো, তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করো, বছরের শেষে সেই সময়টা কত বড় হয়ে দাঁড়ায়। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, যে জিনিসটা আমাকে আমার লক্ষ্যের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে সেটা আমাকে কমাতেই হবে। নিজের শরীর এবং মনের যত্ন নাও। সফল হওয়ার পেছনে দৌড়ে নিজের শরীরটাকেই যেন হারিয়ে ফেলো না। পর্যাপ্ত ঘুমাও, পানি খাও, একটু এক্সারসাইজ করো। নিজের জন্য কিছুটা সময় অবশ্যই রাখো। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, নিজেকে অন্য মানুষের সঙ্গে তুলনা করা বন্ধ করো। কারণ তোমার জীবন আর অন্য কারো জীবন এক না। তুমি কোথায় আছো সেটা গুরুত্বপূর্ণ না, তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। আর একটা কাজ করো, প্রতিদিনের হিসাব রাখো। রাতে ঘুমানোর আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আজ আমি আমার ভবিষ্যতের জন্য কি করেছি। উত্তর যদি হয় কিছুই না, তাহলে পরের দিনটা একটু ভালোভাবে ব্যবহার করো। আর যদি উত্তর হয় হ্যাঁ, আজ আমি অন্তত একটু এগিয়েছি, তাহলে নিজেকে ছোট করে দেখার কিচ্ছু নেই। নিজেকে বাহবা দাও। কারণ বড় পরিবর্তন একদিনে হয় না, একদিনের ছোট ছোট পরিবর্তনই একদিন বড় ফলাফল তৈরি করে। আর একটা কথা মনে রেখো, বছর শেষ হতে এখনও সময় আছে। তুমি চাইলে এই কয়েকটা মাস শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যেতে দেখতে পারো, অথবা এই সময়টাকে নিজের জীবনের একটা টার্নিং পয়েন্ট বানাতে পারো। কয়েক মাস পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন যেন বলতে পারো, হ্যাঁ আমি পুরো বছরটা পারিনি, কিন্তু শেষের কয়েকটা মাস আমি নিজেকে হারাতে দেইনি। তাই আজকের পর থেকে আর আগামীকাল থেকে শুরু করব বলো না, আজ থেকেই শুরু করো, এই মুহূর্ত থেকে শুরু করো। কারণ নতুন বছর আসার অপেক্ষা করার দরকার নেই। তোমার নতুন জীবন শুরু করার জন্য আজকের দিনটাই যথেষ্ট। বছর শেষ হওয়ার আগে এই বাকি সময়টুকু নিজের জন্য কাজে লাগাও।